হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন আমি একজন নৃত্যশিল্পী। আমাদের প্রতিদিনই স্টেজ শো থাকে, সেই প্রোগ্রামের দিনগুলো আমরা কিভাবে কাটাই তেমনই একটা ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব। গত পরশুদিন মুরাদ মামা আমাকে 12টার দিকে ফোন দেয় ক্লাসে যাওয়ার জন্য, কারণ আমাদের সন্ধ্যায় শো ছিল। তাই আমি ব্যাগট্যাগ নিয়ে ক্লাসে চলে যাই, কারণ আমাদের নতুন নাচ তুলতে হবে। এই তো আমাদের নাচ তোলা শেষ। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে মেকআপে বসে যাব। 1 ঘন্টারও কম সময় লাগে আমাদের মেকআপ করতে, কারণ আমাদের অনেক তাড়াহুড়ো থাকে। এরপর আমরা ড্রেস পরি, কি অপরকে রেডি হতে সাহায্য করি। আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত, এই অঙ্গনের সকল মানুষ তাদের কাজের ব্যাপারে পাঞ্চুয়াল হয়ে থাকে। দিকে মুনা আপু আমাকে সাহায্য করছিল ড্রেস পরতে। আমি অনেক বেশি বিরক্ত ছিলাম, কি কারণে আমি আসলে জানি না, আমার ফেস দেখলেই বোঝা যাবে। তোমার মেকআপে বসছো কখন? আজকে হঠাৎ করে নাচের এটা ছিল সন্ধ্যাবেলায়, আমরা সকালবেলা এসেই নাচ তুললাম। এরপর ঝটপট মেকআপ করে নিলাম। সকাল না 1টার দিকে আসছি ক্লাসে সবাই, মানে হয়তো বা আমাদের ইনফর্ম করছি মেবি দুপুর দিকে। পরে আমরা 1টার সময় আসলাম ক্লাসে, নাচ তুলে ঝটপট মেকআপ করে এখন তাতে রেডি হচ্ছে, যে 3 থেকে 4 ঘন্টা অন্তত বসে থাকতে হবে, তারপর প্রোগ্রাম। বিরক্তির কারণটা বুঝলেন? যদিও এই দিনের প্রোগ্রামটা অনেক আরামদায়ক ছিল, কারণ এটা সরকারি প্রোগ্রাম ছিল, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এমনও হয় আমরা সন্ধ্যায় গিয়েছি, আমাদের স্টেজে উঠিয়েছে 10টা-11টার দিকে। তখন আমাদের বাসায় ফিরতে ফিরতে 1টা-2টা বেজে যায়। এরপর গিয়ে মেকআপ তুলে চুল ছাড়িয়ে ফ্রেশ হতে হতে ঘুমাতে যেতে অনেক লেট হয়ে যায়। এরপরের দিন যদি শো থাকে তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। আপনারা অনেকেই মনে করেন আমাদের এই প্রফেশনটা অনেক আরামদায়ক, কিন্তু এই প্রফেশনে আমরা কি কি ফেস করি এটা নিয়ে অন্য একটি ভিডিও আমি মেক করব। আমি ফুল রেডি হওয়ার পর বিপ্লবকে রেডি করে দিচ্ছি, কারণ আমরা এখন বের হব। প্রোগ্রাম স্পটে চলে আসার পর আমরা যে যার মতো একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম, কারণ সময়টা একটু পাস করতে হবে, কারণ আমাদের নাচ অনেকক্ষণ পর। এই যে মুরাদ মামা আমাদের সাথে ছবি তুলে নিচ্ছিল, এই মানুষটা আমাদের সকলকে এত টেক কেয়ার করে, আসলে তার গ্রুপে না কাজ করলে আমরা কেউই বুঝতে পারি। শুধু যত্নই না, এর সাথে আমরা ফুল অফ শাসনেও থাকি। নাচ শুরু হবার আগে আমরা অনেক ভিডিও করে নিয়েছি, রিলস করে নিয়েছি, ছবি তুলে নিয়েছি, আর এখানে অনেক খাবারের ব্যবস্থা ছিল। বাট এইখানে চটপটিটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। আমরা ব্যাক স্টেজে অপেক্ষা করছিলাম, কারণ এখনই নাচ শুরু হয়ে যাবে। শেষ। এরপর আমরা রেডি হয়ে যাচ্ছি পরবর্তী নাচের জন্য। এখানে মুরাদ মামা আমাকে সাহায্য করছিল রেডি হতে। যে পিছের দুজনের দুষ্টুমি শুরু হয়ে গেছে অলরেডি। ব্যাক স্টেজে আসলে আমরা অনেক বেশি দুষ্টুমি করে থাকি। আমাদের এই দুষ্টুমিগুলো ইগনোর করেন। এবার চলুন একটু নাচ দেখি। নাচ শেষ হবার পর আমরা খাওয়া দাওয়ায় বসে গেলাম, কারণ অলরেডি অনেক রাত হয়ে গিয়েছিল। মেনুতে ছিল মাটন কাচ্চি। কাচ্চিটা গরম হয়, খেতে বেশ ভালোই লাগছিল। এরপর ডিজার্টে ছিল জর্দা। ডিজার্ট খেতে খেতে সানের পছন্দের গান শুনছিলাম আমরা। প্রোগ্রাম শেষ করে আমরা যে যার মতো বাসায় চলে যাচ্ছিলাম। ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন।